শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে আমার কিন্তু ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। তার সাথে খাওয়া হয়ে গেছে প্রোটিন পাউডার। আর এখন খেয়ে নিচ্ছি হচ্ছে একটু লাল চা দিয়ে চিড়ে ভাজা। তো বন্ধুরা দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের সাথে শেয়ার করব এই চিংড়ি মাছগুলো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আমার কিন্তু একদমই ভালো লাগে না, এরকম চিংড়ি আনলে আমি একদমই পছন্দ করি না। আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, শুধু আমি, ছেলে আর আমার শ্বশুরমশাই বাদ দিয়ে বাড়ির সবাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আর তোমাদের দাদাও খায়, কিন্তু ওর না অ্যালার্জি হয়ে যায়। তাও ও খায়, এতটা ভালো লাগে জন্য অ্যালার্জিকেও ও পাত্তা দেয় না। তো যাই হোক, এদিকে দিদিভাই চিংড়ি মাছ রান্না করেছে, সমস্ত সবজি দিয়ে একটা ভাজা, শাক ভাজা করেছে। আর আমি করেছি হচ্ছে মোচার বড়া। আর এই যেটা হচ্ছে চিংড়ি মাছ, তো বড়া দিয়ে দিলাম থালাতে, দিয়ে এখন তোমাদের দাদাকে ভাত খেতে দেবো। আর একদিকে আমি এখন বসিয়েছি হচ্ছে মোচার তরকারি। এই দেখো, বড়া করেছি দুরকমভাবে, একটা গোটা গোটা মোচার আর কি ছড়াগুলো দিয়ে, আর একটা কুচি কুচি করে। তো আমার কুচি কুচি করে গোল গোল বড়া খেতে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো, আমার কিন্তু বড়ার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। আর নামানোর সময় দিয়েছি বেশি করে ঘি, আর তার সাথে হচ্ছে গরম মশলা। খেতে এত টেস্টি হয়েছিল না, আজকে বাড়ির প্রত্যেকে খেয়ে বলেছে মোচার তরকারিটা দারুণ টেস্টি হয়েছে। তো আমি তো শুধু এটা দিয়েই খেয়েছি, কারণ আমি যেহেতু চিংড়ি মাছ খাই না। তো চলো, তোমাদের দাদাকে খেতে দিয়েছি, এখন তরকারিটা নামিয়ে দেখি ও কী এনেছে। তো ও গেছিলো একটু রায়গঞ্জে, তো সেখান থেকে এনেছে হচ্ছে কিছু ফল, মানে বেদানা, তারপরে হচ্ছে আপেল আর হচ্ছে পেয়ারা। তো এই দেখো, এরকম পেয়ারা কার কার খেতে ভালো লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গাছেও আছে জানো তো পেয়ারা, কিন্তু ওগুলো খেতে ভালো, কিন্তু সব পাখি আর কাঠবেড়ালিতে না ওই খেয়ে চলে যায়। অল্প অল্প করে খেয়ে রেখে দেয়, আর পরে খাওয়া যায় না। তো তোমাদের দাদা রায়গঞ্জে গেলে এরকম পেয়ারা নিয়ে আসে, খুব বড় কিন্তু পেয়ারার সাইজটা জানো তো। আর খুব ভালো লাগে, খুব মিষ্টি। এটা আবার যদি ঘরে এনে রেখে দেওয়া যায়, তাহলে আবার না কেমন নরম হয়ে যায়, তখন আবার ভালো লাগে না। তো এই পেয়ারাটা কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেছে। তারপরে দেখো, বাকিটা কাটলো, কেটে এখন ও বিট নুন দিয়ে মাখাচ্ছে। আর আমার হাত দিয়ে রক্ত দেখে বলছে, কাকিমুনি এখন কাকা দেখলে তোমাকে দিবে। এমনিতে তোমার শরীরে রক্ত কম, তার মধ্যে তুমি হাত কেটে ফেলেছো। তো যাই হোক, ও তারপরে দৌড়ে গিয়ে গাঁদা ফুলের পাতা এনে আমার হাতে চেপে দিয়েছে। আর এখন ও বাটি নিয়ে আসলো তোজোর, আর ওর জন্য বললাম পেয়ারা মাখা নিতে। তো এর ভেতরে না অন্য সব কিছু কাসন্দ দিয়ে মাখলে না খেতে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা বলে ওটা খেয়ে কোনো উপকার হবে না, আর বরঞ্চ আরও অপকার হবে। তো শুধু নুন দিয়েই খাও। তো এদিকে তোমাদের আর মমকে বললাম, তুমি নাও আর তোজোকে দাও। আর ছেলে বাড়িতে নেই, পড়তে গেছিলো, তো ওর জন্য রেখে দিয়েছি। ও আসলে ওকে কেটে দিব। তো চলো, এখন পেয়ারাটা খেয়ে স্নান করবো। আর ওদিকে তোমাদের দাদা রোদ্রে বসে বসে ভাত খাচ্ছিল। তো এখন ওই কটা বাজে, ওই 12টা মনে হয় বাজে, হ্যাঁ এরকমই হবে। তো যাই হোক, চলো এখন আমি পেয়ারাটা খেয়ে স্নানে যাব। আর তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে, সেই কথাগুলো ভাবছি কবে শেয়ার করব। তো যাক, আর কটা দিন, তারপর কিন্তু তোমাদেরকে আমি অনেক একটা সুন্দর খবর দিব, যেটা শুনে তোমরা খুব খুশি হবে। তো যাই হোক, এদিকে দেখো, সন্ধেবেলা তোমাদের দাদা এনেছে এই তোশকটা। তো আমাদের ঘরে কিন্তু জাজিম ছিল, 3 বছর আগেই বানানো হয়েছিল, কিচ্ছু হয়নি জানো তো। কিন্তু একটু নরমটা কম ছিল জন্য ও আবার আজকে একটা দেখো জাজিম বানিয়ে এনেছে। এটা না ভীষণ নরম, আর এত ভালো হয়েছে না এবার। তো বন্ধুরা দেখো, এখন সন্ধেবেলা চাটা খেয়ে ছেলেকে পড়তে বসিয়েছি। আর তোমাদের দাদা আজকে তো দেখলেই সন্ধেবেলা নিয়ে আসলো এই তোশকটা, মানে ম্যাট্রেসটা। আর ভীষণ আরাম জানো না ম্যাট্রেসটা। আর তার সাথে নিয়ে এসেছে দেখো একটু আগে, এটা হচ্ছে একটা কোলবালিশ ছিল, এই যে এটা সাদাটা। তো এটা ছেলে নেয়, তো আমার প্রচণ্ড অসুবিধা হয় রাত্রে ওই ছোটোটা নিয়ে শুতে। আর ওই কুশনটা নিয়ে, দুটো নিয়ে আমি রাত্রেবেলা শুই। তো তার সাথে আজকে এই যে এই কোল বালিশটা আবার বানিয়ে নিয়ে এসেছে। আর বালিশগুলো তো তোমাদেরকে এর আগের দিন দেখিয়েছিলামই। তো যাই হোক, এখন ছেলেকে পড়তে বসিয়েছি। আর এই বালিশটার থেকে না এই বালিশটা অনেকটাই বড়। তো এই কভারটা আর কি হচ্ছে না, অনেকটাই মানে বাদ থাকছে আর কি। তো এরকম সেম মাপের কভার দেখি কিনতে হবে, আর নয়তো কাপড় কিনে দর্জিকে দিয়ে বানিয়ে নিব, ওটাই ভাবছি। তো যাই হোক, চলো, এই যে ও এখন পড়তে বসেছে, দেখো শরীর আর চলছে না ওর। সেই সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে গেছে পড়তে, আবার 9টার দিকে বাড়িতে আসছে, তারপর আবার 9:30টায় স্কুলে গেছে, 5টার দিকে স্কুল থেকে আসছে। এসে একটু খাওয়া দাওয়া করে 0.5 ঘন্টার মতো, 45 মিনিটের মতো একটু শুয়েছিল, মানে ফোন দেখছিল। তারপরে যে পড়তে বসেছে, আর এখন শরীর চলছে না। তো যাই হোক, তোমাদের দাদা ফোন করেছিল, বলল কি খাবো। তো দেখি কি নিয়ে আসে, আমি বললাম যেটা পাবে সেটাই নিয়ে আসতে। তো দেখা যাক কি নিয়ে আসে, পরে আবার তোমাদের সাথে আসছি।
আনতে গেল, ওর ছোট মা ওকে ডাকলো। ওর ছোট মা কি জানি বানিয়েছে, দাঁড়াও দেখি। হ্যাঁ, কি পাস্তা নিয়ে আসিস? ছোট মা বানালো তোর? নিচে বস, ঠিক আছে। চলো পাস্তাটা খাই, তারপর দেখি তোমাদের দাদা আবার কি নিয়ে আসে। দিদি ভাই বানিয়েছে গরম গরম পাস্তা। দারুণ টেস্টি হয়েছে। ঠান্ডা। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা এখন এনেছে হচ্ছে মাটন মোমো। আর মটন আর ভেজ আলাদা আলাদা এনেছে। তো এই যে দেখো মটনের টুকরো দেওয়া, মানে এটা মটন এই প্যাকেটে আর কি ছিল। তো সবাইকে দিয়ে আসলাম। তো মম, তোমাদের দাদা, মাকে। আর এটা এখন আমি নিয়ে বসেছি। তো চলো এটা খাবো। আর স্যুপ নিয়েছি এই যে গ্লাসে। তো চলো ফটাফট খেয়ে নিই। আর ছেলে খাবে না মোমো, কারণ ওর পাস্তা খেয়ে প্রচণ্ড ঝাল লেগেছে। তো বন্ধুরা চলো এখন মোমোটা খাই। পাস্তা খেয়েছি, পেটটা একদম ভরে গেছে। আর তোমাদের সাথে একটা গুড নিউজ দিব। সেই গুড নিউজটা কবে দিব ভাবছি, একটু দাঁড়াও, কটা দিন পার হোক, তারপর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তো গুড নিউজটা তোমাদেরকে দিব, তখন তোমরা সব কিছু জানতে পারবে। তো আশা করি তোমরাও খুব খুশি হবে। তো এই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।